জেঠিমণি, আশীর্বাদ করো জেঠিমণি, আজ যেন আমি সুবিচার ছিনিয়ে আনতে পারি। জেঠিমণি, তুমি যাবে না? তোরা যা, আমি পরে আসবো ক্ষণ। ঠাকুর ঘরে একটু গিয়ে বসি। এতদিন ধরে যে অন্যায়ের পর অন্যায় হয়ে এসেছে, ঠাকুরকে বলি আজ যেন সত্যিই তার বিনাশ হয়। তোরা যা যা, তোরা, আমি পরের সময় মতো চলে আসবো। ভানু চল। চল, আসলাম। মনটা খুবই অশান্ত লাগছে। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। স্যার দাঁড়ান, কি হলো? কোনো গাড়িটাই ধরুন না স্যার, পারছি না। ফুলকি, এখানে কোথাও গাড়ি দেখতে পাচ্ছ তুমি? পুরো একটা ফাঁকা শুনশান জায়গায় নামিয়ে দিয়েছি ইচ্ছে করে আমাদের আটকাবে বলে। এখন কোথাও গাড়ি পাওয়া যাবে না, চলো। পেয়ে গেছি, আমরা পৌঁছবো, আমরা কোর্টে ঠিক পৌঁছবো। জামাইবাবুকে আজকে কিছুতেই জিততে দেব না। ওই দেখুন স্যার, এই ফোনে পেলি তোরা কে? না রে, ফুলকির ফোনটা সুইচ অফ আসছে। এই ওরা ঠিকভাবে আসছে তো? মানে রাস্তায় কোথাও আটকে পড়লো না তো? ধানু, তুই এতটা প্যানিক করিস না, সব ভালো হবে। তুই বুঝতে পারছিস না ছোটদা ভাই, এই পুরো কেসটা নির্ভর করছে ওদের আনা ওই প্রমাণগুলোর উপর। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আরে বাবা, শুরু হওয়ার একটু আগে পরে রোহিত ফুলকি চলে আসবে, দেখ না। তুই অতটা চিন্তা করিস না, যা গিয়ে বস 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 বস। দি ভাই আয়, এদিকে আয়, বস। সবাই এসছে, কিন্তু রোহিত আর ফুলকি দাস এখনো এসে পৌঁছয়নি। যাক, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কিছু করেছে রিকি আর তিওয়ারি। ওরা যাতে এসে উঠতে পারছে না। রুদ্ররূপ সান্যাল, যেদিন ভালোবেসেছিলাম কল্পনাও করিনি একদিন তোমায় আমি এই জায়গায় দেখব। ধানু 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 ধানু, আমি নিজের চোখে এক্ষুনি দেখলাম রুদ্র রিকেকে কিছু একটা ইশারা করছে। তোরা দেখলি কেউ? হ্যাঁ, আরে দি ভাই, লাস্ট মুহূর্তে ইশারা করে আর হবেটা কি? ধানু, তুই এসব দিকে একদম মাথা গলাস না। তোর যা যা বলার সেগুলোর উপর মন দে, ঠিক আছে? তার মধ্যে রোহিত আর ফুলকি চলে আসবে। মন দে, মন দে। দি ভাই চল, বস বস বস, চল চল চল। অর্ডার অর্ডার, শুনানি শুরু হোক। ইয়োর অনার, গত হিয়ারিংয়ে আমার মক্কেল রুদ্ররূপ সান্যালের জামিনের আবেদন করেছিলেন। শুনানি চলাকালীন উনি কোর্টরুমে অসুস্থ হয়ে পড়েন, শুনানি স্থগিত হয়ে যায়। সেই দিন আমার বিপক্ষের উকিল সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছিলেন।
আমি মহামান্য আদালতের কাছে বলতে চাই সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ ভিত্তিহীন, অসার। তা আমার মক্কেল রুদ্ররূপ সান্যালকে ফাঁসানোর চেষ্টা মাত্র। অবজেকশন মিলর্ড। এমন ধরনের মন্তব্য যে প্রমাণ সাপেক্ষ, আশা করি আশিস বাবু সেটা জানেন। নিশ্চয়ই জেনে বা সজ্ঞানেই প্রশ্নটা তুলছি ধর্মবতার। Objection overruled. থ্যাংক ইউ অনার। ইয়োর অনার, আমি প্রথমেই মহলপুর আদিবাসী গ্রামের বাসিন্দা হারিয়া মাহাতোকে কিছু প্রশ্ন করার জন্য আদালতের কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। হারিয়া মাহাতো, তাই তো? আচ্ছা, ওই যেটা খেলে তুমি নিজের মধ্যেই থাকো না, মানে ওই পরব বা তোমাদের ওই কোনো বড় অনুষ্ঠানে নিশ্চয়ই খাও তো? হ, মুদের গ্রামে সবাই গলাটো ভেজায়, মুও ভেজাই বুটে। এই কথাটাই তো বলতে চাইছি। ফুর্তি বার্তা না হলে আর জীবন কিসে? হ্যাঁ, আচ্ছা ফুর্তি থাক। আচ্ছা, এবার একটা কথা বলো তো, তুমি এই ঘটনার দিন সকাল থেকে মানে সরকারি আবাসনে ঠিক কি কি হয়েছিল? ওই তো সেদিন মুরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে। যেতে না যেতে এক জায়গায় দাঁড় করিয়ে দিল নাচার লেগে। মুরা ধামসা মাদল বাজালাম, নাচ করলাম। ও বাবু বিটিরাও মুদের সাথে নাচলো, কত ভালো ভালো কথা বললো, টাকাটাও পেলাম। টাকাও পেলে? হ, অনেক টাকা? হ, সরকার থেকে বেশ ভালো টাকাই দিয়েছিল বটে। টাকাটা নিয়ে কি করলে? কি করব, ওই ওই যা হয় আর কি উৎসবের দিনে। এই গলা ভেজাবো জিনিসটা আরও নিয়ে আসলাম। অনেক? হ, ওই ফুর্তির দিনে যা হয় আর কি, সবাই মিলে খেলাম, নাচলাম। পয়েন্ট তুমি নোটেড মিলর। মিলর্ড, কি পয়েন্ট নোট করানোর কথা হচ্ছে এটা একটু ক্লিয়ারলি বললে খুব ভালো হয়। কারণ আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একই কথার পুনরাবৃত্তি করে আমার লার্নেড ফ্রেন্ড শুধুমাত্র আদালতের সময় নষ্ট করছেন, আর কিচ্ছু না। হারিয়ার এমন কিচ্ছু পা টলেনি সেদিন যে তার হিতাহিত জ্ঞান থাকবে না। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই তোমার প্রশ্ন, ইয়োর অনার। হিতাহিত জ্ঞান ছিল কি ছিল না তার কি প্রমাণ আছে? আমি মানছি হারিয়া মাহাতোর স্বাক্ষর ভিত্তিতে রুদ্ররূপ সান্যালকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু কে বলতে পারে হারিয়া মাহাতো সেদিন সুস্থ ছিল কিনা? যারা বলতে পারতো তারা তো মৃত। কি গ্যারান্টি আছে এই হারিয়া প্ল্যান ফেলে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে না? মিলন, হারিয়া মাহাতো একজন সাধারণ গ্রামবাসী, তার মাথায় এত জটিল বুদ্ধি কি করে থাকবে? রোহিত রায় চৌধুরীর মাথায় তো থাকতে পারে, কিংবা ফুলকি দাসের মাথায়, কিংবা লাবণ্য সান্যালের। অবজেকশন মিলর্ড, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু এবার ব্যক্তিগত আক্রমণ করছেন। Objection sustained. থ্যাংক ইউ মিলর্ড। আশিস বাবু, আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আদালতে আপনার যুক্তি পেশ করুন। রুদ্ররূপ বাবুর প্রতি যাদের দলগতভাবে প্রচন্ড রাগ, এমন তো হতেই পারে তারা বসে প্ল্যান কষে হারিয়াকে দিয়ে টাকা খাইয়ে কাজে লাগিয়েছিল রুদ্ররূপ বাবুকে শেষ করার জন্য।
পুরোটাই তদন্ত সাপেক্ষ ধর্মাবতার। তাই তদন্ত না করে আমার মক্কেলকে কখনোই দোষী সাব্যস্ত করা যায় না। পোক্ত প্রমাণ ছাড়া রুদ্ররূপ সান্যালের জামিন কি করে খারিজ হতে পারে? আমি মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, রুদ্ররূপ সান্যালের জামিন মঞ্জুর করা হোক এবং অগ্নিকাণ্ডের পূর্ণ তদন্তের জন্য পুলিশকে আরো বেশি করে সময় দেওয়া হোক। কিরে, দা ভাই এখনো এলো না? কেস তো এবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে রে। আমি দেখছি। কি আশ্চর্য! দুজনকেই টানা ফোনে পাওয়া যাচ্ছে না, এখনো আসছে না কেন? রোহিত, ফোনটা ধর। কোথায় তোরা? ফুলকি কোথায়? ধানসিঁড়ি রায়চৌধুরী, এবার আপনি বলুন তো, অভিযুক্ত রুদ্ররূপ সান্যাল, তাকে আইডেন্টিফাই করবার জন্য সেদিন হারিয়া যে সুস্থ অবস্থায় ছিল, তার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? যদি থেকে তাকে দিন, আর তা না হলে আদালত তার জামিন মঞ্জুর করবে। মিলান হারিয়া রুদ্ররূপ সান্যালের জামা কাপড়ের রং অবধি বলে দিয়েছে। নিশ্চয়ই কেউ তাকে আগে থাকতে মুখস্থ করিয়েছিল। আরিয়া, তুই আসতে পার। জামা কাপড়ের রং বদলে দিয়েছে। কি হাস্যকর কথা। আচ্ছা, জামিন আটকানোর মতো এটা একটা কারণ ধর্মাবতার, বলুন তো? তদন্ত করতে হবে, শাস্তি দেওয়ার তাড়া না করে আগে তদন্ত করতে হবে। মোটিভ কি সেটা তো আগে পর্যালোচনা করতে হবে। মোটিভ তো আর আবিষ্কার করা যায় না। ধানসিঁড়ি, এবার বলুন আপনার কি বক্তব্য? কেন বেল গ্রান্ট করা হবে না? তার সপক্ষে আপনার কাছে কোনো যুক্তি আছে কি? আছে মিলর্ড, যুক্তি আছে। কারণ রুদ্ররূপ সান্যাল হচ্ছেন একজন খুনি। একের পর এক অপরাধ তিনি করে গেছেন, এবং সেটা শুধু আজ থেকে না, বহুদিন ধরে করে গেছেন। এই রকম অবস্থায় যদি উনি জামিন পান, তাহলে উনি এই পুরো কেসটাকে সাবোটাজ করবেন, চেষ্টা করবেন সুবিচারের সমস্ত পথ বন্ধ করে দেওয়ার। আমি সেক্ষেত্রে পুলিশকে অনুরোধ করব অভিযুক্ত রুদ্ররূপ সান্যালকে কড়া নজরে রাখতে। কিন্তু আপনার মৌখিক কথার ভিত্তিতে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমি বেল গ্রান্ট না করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। পারবে না, পারবে না। রুদ্ররূপ সান্যালকে আটকানো তোমাদের কম্য নয়। এই 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 এই, আমি আবার দেখলাম রুদ্র চোখাচোখি করছে রিকির সাথে। আমার মন বলছে এরাই কিছু একটা করেছে। ভাইয়ের ফুলকি মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। তুই দেখ, তোরা দেখ, খেয়াল কর, ঠিক আবার ইশারা করবে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং দুপক্ষের বক্তব্য শোনার পর এই আদালত অভিযুক্ত
রুদ্ররূপ সান্যালের জামিন দাঁড়ান ধর্মপত্র। 1 মিনিট দাঁড়ান। আমাদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা রুদ্ররূপ সান্যালের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। উনি যে কত বড় খুনি সেটা আজকে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে। কি হলো জামাইবাবু? কোনো জামিন হবে না আপনার, শাস্তি হবে আপনার, কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। কি ভেবেছিলেন আপনি আমাদেরকে আটকে রেখে দেবে? দিল্লিতে তো একবার চেষ্টা করলে, তারপর যখন কলকাতায় এলাম কলকাতায় ড্রাইভার বদল করে দিয়ে আবার চেষ্টা করলেন, তাও আবার জেলে বসে থেকে। কিন্তু লাভটা কি হলো? শেষ রক্ষা তো হলো না। আজ বিচার হবে। আপনার মতন অপরাধীকে যদি খোলা ছেড়ে দেওয়া হয় তাহলে কি কাণ্ড হতে পারে সেটা আমরা আদালতকে বলবো। ধর্মাবতার, আমাদের দয়া করে একটা সুযোগ দিন কথা বলার। আবার আবার আমি ফেল করলাম। ফুলকি দাস কি করে পৌঁছাতে পারে এই অবধি? কি করলোটা কি রিকি তাহলে? আপাতত আদালতে 5 মিনিটের বিরতি। 5 মিনিটের পর আদালতের শুনানি আবার শুরু হবে। আপনি আমাকে তার মানে পুরো সত্যটা বলেন। উকিলকে কিন্তু পুরো সত্যটা না জানানো বোকামি। আমি বারবার জানতে চাইছি এই ঘটনার সঙ্গে আপনি কিভাবে জড়িত বলুন, তাই না? অর্ডার অর্ডার, শুনানি শুরু হোক। একটু আগে আদালতের বিচার শোনানোর পক্ষে বাধা পড়েছে। দাবি করা হয়েছে অভিযুক্ত রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে তিনি যে খুনি তার সপক্ষে যথেষ্ট বাস্তবসম্মত প্রমাণ আছে। আমি ধানসিঁড়ি রায়চৌধুরীকে তার সপক্ষে তার সমস্ত সাক্ষী প্রমাণ ইত্যাদি পেশ করবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমার প্রথম সাক্ষী ফুলকি দাস। ফুলকি দাস হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফুলকি দাস, আদালতকে জানান যে অভিযুক্ত রুদ্ররূপ সান্যালকে আপনি কিভাবে চেনেন? সম্পর্কে উনি আমার নন্দাই হন, সেভাবে প্রথমবার চিনেছিলাম। তারপর আস্তে আস্তে ওনার আসল রূপটা জানলাম। উনি একজন মুখোশ পরা শয়তান, আমাকে এবং আমার পরিবারকে শেষ করতে চান। এর আগে ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা যায়নি। ফুলকি দাস, আপনি আদালতকে জানান যে আপনার নিজের নন্দাইকে আপনার পরিবারের শত্রু বলে মনে হতে লাগলো কবে থেকে?
ফুলকি দাস আপনার বয়ানের জন্য আদালত অপেক্ষা করছে। একটা গাড়ি, আমরা একটা অপরাধীকে খুঁজতে বেরিয়েছিলাম যে আমায় ফাঁসিয়েছিল, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া হয় গুলি চালিয়ে। আর যেই গাড়ি থেকে সেই গুলিটা চলেছিল সেই গাড়িতে রুদ্ররূপ সান্যাল উঠেছিল। আর তখনই আমার প্রথম সন্দেহ হয়েছিল, কিন্তু ওই যে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। জামাইবাবু উল্টে প্রমাণ করে দিয়েছিলেন যে আমি ওনাকে ভুল বুঝি। কিন্তু তারপর আমার অনেকবার মনে হয়েছে যে রুদ্ররূপ সান্যাল আমাদের ক্ষতি করতে চাইছেন, কিন্তু আমি প্রমাণ করতে পারিনি হুজুর। আমি রুদ্ররূপ সান্যালকে বটচণ্ডীর থানে কোনো একটা পরিবারের সর্বনাশ কামনা করে পুজো করতে দেখেছিলাম, কিন্তু সেটা যে রায়চৌধুরী পরিবার সেটা ভাবতে পারিনি। খটকা তো লেগেছিল, কিন্তু ওই যে প্রমাণ ছিল না আমার কাছে। বুকের রক্ত দিয়ে সংকল্প করলাম মা, আমি যেন এই পরিবারকে শেষ করে দিতে পারি। আজ অনেক দিন পর অনেক লড়াই করে ওই শয়তানটার বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করতে পেরেছি। তাই হুজুর, আপনার কাছে হাত জোড় করে বলছি, রুদ্ররূপ সান্যালকে ছেড়ে দেবেন না, আপনি শাস্তি দেবেন।